চলো শেয়ার করে দিচ্ছি। ওকে ওয়েট, আমাকে জয়েন করে থাকতে হবে এদিকে, না হলে আবার যারা পরে আসছে তাদেরকে জয়েন করাতে পারবো না। ফোন থেকে জয়েনটা করে নিই। ওকে চলো, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? কেউ একজন কনফার্ম করো। আনমিউট করো, কেউ একজন করে বলো। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, আমি কার প্রবলেম হচ্ছিল? পূজার প্রবলেম হচ্ছিল, ঠিক আছে। আর এখানে সুজাতা বলেছিল যে এগুলো কিভাবে করবে বুঝতে পারছে না। আচ্ছা সুজাতা, এই যে প্রতিটা বাক্য বা বচন যেগুলো রয়েছে এইগুলোকে কিভাবে করতে হয় তোমার জানা আছে না, তাও জানা নেই? এই যে এই অংশটা, স্যার আগে আমাদের যে সেই সত্য মূল্য নির্ণয় করতে শিখিয়েছিলেন ওরকম তো? হ্যাঁ এই দেখো এখানে, হ্যাঁ একই ব্যাপার, একই রকম সত্যমূল্য নির্ণয়। এই দেখো এইখানে স্যার এইটা এটা আমি করছিলাম। হুম স্যার স্যার হুম এখানে এই যে ভেল আর এর মানটা আমি বার করতে পারছি না। কোনটা এই আর এর মানটা? হ্যাঁ ভেল আর যেটা আছে, না স্যার এই দিকে ভেল আর আবার ওই যেটা আপনি গোল করেছেন ওটাও, ওই দুটো করতে পারছি এই নেগেশন আর আর ভেল আর এইটার মানটা বার করতে পারছো না? না। ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এইখানেতে যেটা এটা রয়েছে প্রশ্নটা, সেটা হচ্ছে ধরো, এক মিনিট, এই যে এই অংশটা এখান থেকে এইটা ব্যাকেট দেওয়া রয়েছে, ভেল এখানে আর লেখা আছে। এই যে এইটা পুরোটা একটা বচন, ঠিক আছে। তাহলে এইখানে যে পি ইমপ্লাইজ কিউ আছে তার মান বেরিয়েছে এই লাইনটায়, আর কিউ ভেল আর যেটা রয়েছে তার মান বেরিয়েছে এই লাইনটায়। এবারে এই দুটোর মাঝখানে মানে ব্যাকেট দুটোর, এই যে দুটো ব্যাকেটের মাঝখানে আছে ডট, তো এই লাইনটার সঙ্গে এই লাইনটার কাজ হয়ে এই ডটের মানটা বেরিয়েছে। ক্লিয়ার আছে সুজাতা? হ্যাঁ স্যার। এই যে মানটা বেরিয়েছে মানে এই এইখানটাকে আমি স্টার দিলাম, এই মানটার সঙ্গে এই আর এর কাজ করতে হবে ভেল দিয়ে। এই আর মানে, এই আর মানে এইখানে যে আরটা রয়েছে, তাই তো? আর মানে এইটা, তাহলে প্রথম সারিতে কি আছে? টি ভেল, এখানে টি, তাহলে টি ভেল টি এর মান কি হয় সেটা এখানে বসেছে, বুঝে গেছে? তাহলে পরের লাইনেতে এইখানে টি ভেল আর এইখানে এফ, টি ভেল এফ এর মান যেটা হয় সেটা এখানে বসেছে। ক্লিয়ার সুজাতা? বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। স্যার ডট এ যেটা আছে ওটার সাথে ডটের আর সাথে এখানে এই দিকের আটটা আর এর, হ্যাঁ এদিকে আর এর কাজ হবে, ঠিক আছে। মাঝের চিহ্নটা হচ্ছে ভেল, হয়ে গেল। তাহলে এই টোটাল বাক্যটার যেটা মান বেরোলো সেটা হচ্ছে এই লাইনটা, এই শাড়িটা হচ্ছে সত্য মূল্যটা বেরোলো। তো এই শাড়িটাকে আমি অন্য কালার দিয়ে ঘিরে দিচ্ছি বোঝানোর সুবিধার জন্য। আর দাঁড়াও, হে আছে,
এই শাড়িটাকে আমি ঘিরে দিলাম, এই শাড়িটা অনুসারে সত্য মূল্য বেরিয়েছে এই টোটাল যে লাইনটা রয়েছে সেটা। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এরপরে আমরা এই যে নেগেশন আরটা রয়েছে, নেগেশন আরটার মান বার করব। মানে কি, এই যে আর এর মান যা আছে তার নেগেশন আর এর মান তার উল্টো হয়। তাহলে এখানে টি আছে তাই এখানে এফ হয়েছে, এখানে এফ আছে তাই এখানে টি হয়েছে, এখানে টি আছে এখানে এফ হয়েছে, এখানে এফ আছে এখানে টি হয়েছে। এইভাবে পুরো মানটা বসেছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এই পি পি ভেল আর এর মানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে হয়েছে, এটাতে কোনো ডাউট নেই তো? না স্যার, স্যার এখানে যে ডটের মানটা আর এই সাইডের যে আর এর মানটা এই দুটোর সঙ্গে ভেলের যে সূত্রটা অনুযায়ী ওখানে আর এর একদম একদম যেটা হবে সেটা বেরিয়েছে। একদম ঠিকঠাক। আমি এখানটা আবার মুছলাম। ঠিক আছে, দেখো এই অনুসারে আমাদের এই যে বাক্যটা আর কি, প্রথমে যে বাক্যটা আছে, এত বড় একটা বাক্য প্রথমে দেওয়া রয়েছে, এই বাক্যটার সত্য মূল্য কোন লাইনটা? এই লাইনটা। ঠিক আছে, আর এর সত্য মূল্য একটাই লাইন বেরিয়েছে, এরও সত্য মূল্য একটাই লাইন বেরিয়েছে। এবারে আমাদের সত্য মূল্যের একটা নিয়ম, সত্যতা থেকে এই যে সত্য মূল্য বা সত্য সারণী, এই সত্য সারণীর ছকের বৈধতা বিচারের একটাই নিয়ম আছে যে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে ন্যায়টা অবৈধ হবে বা যুক্তিটা অবৈধ হবে। তো এখানে দেখো আমাকে দেখতে হবে আশ্রয় বাক্য সত্য, মানে আমাকে দেখতে হবে দুটো আশ্রয় বাক্যই সত্য। যেহেতু এখানে এটা প্রধান আশ্রয় বাক্য হিসাবে ধরতে হবে আমাকে, এটা প্রধান আশ্রয় বাক্য আর এটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। ঠিক আছে, দেখো এইখানে আশ্রয় বাক্য সত্য, এই আশ্রয় বাক্যটা মিথ্যা হয়েছে, তাহলে আশ্রয় বাক্য সত্য আমরা বলতে পারবো না। ঠিক আছে, নিয়ম কি আমি আরেকবার বলছি, যদি কারোর অসুবিধা থাকে একবার লিখে নাও। নিয়ম হচ্ছে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটা অবৈধ হবে। পরের সারিতে যাচ্ছি, পরের সারিতে আশ্রয় বাক্য সত্য, পরের সারিতে এই আশ্রয় বাক্যটা সত্য আর এই আশ্রয় বাক্যটাও সত্য, তাই এর সিদ্ধান্তটা আমরা দেখলাম যে সত্যই হয়েছে, তাহলে অসুবিধা নেই। দেখো এখানে এরকম আর কোনো সারি আছে কিনা যেখানে আশ্রয় বাক্য দুটোই সত্য, এখানে এই আশ্রয় বাক্যটা মিথ্যা, এখানে মাঝখানে যেটা ডট করেছে ওটা তো প্রধান আশ্রয় বাক্য ধরলেন কেন? মাঝখানে ডটটা প্রধান আশ্রয় বাক্যর মান কেন ধরবো? ওটা হবে না? কি করে হবে? আমার লাস্ট কাজ কোনটায় হচ্ছে? আমার লাস্ট কাজ কোনটায় হচ্ছে দেখো আবার, এইখানে টোটাল বাক্যটা কতটা আছে, এইখান থেকে এইখান পর্যন্ত ব্র্যাকেটে আছে, এই ব্র্যাকেটের পরে এই ভেল আছে, তাহলে আমি এই ব্র্যাকেটের কাজটা যতক্ষণ না করছি আমি এই ভেলটার কাজ করতে পারবো? হ্যাঁ পারমিতা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? তাই এই বাক্যটা হচ্ছে এই আশ্রয় বাক্যের এই যে স্তম্ভটা, এই স্তম্ভটা হচ্ছে মূল স্তম্ভ বা ফলস্তম্ভ। ক্লিয়ার? সুজাতা, পূজা শোনো ভালো করে, আমাদের নিয়মটা হচ্ছে আশ্রয় বাক্য সত্য, আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত এফ এমন হলে অবৈধ। ওকে, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। ওকে, এবারে দেখো, এইবারে আশ্রয় বাক্য সত্য মানে এই যে পুরো আশ্রয় বাক্যটা প্রধান আশ্রয় বাক্য, তার এই যে ফলস্তম্ভ যেটা,
সেই ফলস্তম্ভটাকে আমি দেখব। ফলস্তম্ভে প্রথম সারিতে আশ্রয় বাক্য সত্য, কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যটা মিথ্যা। তাই আমার ডান দিকে সিদ্ধান্ত কি হলো দেখার দরকার নেই। এখানে আশ্রয় বাক্য সত্য, দ্বিতীয় আশ্রয় বাক্যেও দ্বিতীয় সারিতে সত্য, সিদ্ধান্তও সত্যই হয়েছে। যদি মিথ্যা হতো তাহলে অবৈধ হতো। তারপরে দেখো কোনোটাই আশ্রয় বাক্য দুটোই সত্য নেই, দুটো আশ্রয় বাক্যই সত্য নেই। এরকম আছে কি একটাও? এরকম একটাও আছে আশ্রয় বাক্য দুটোই সত্য। তাহলে আমি ডান দিকে বিচার করে দেখব যে আশ্রয় সিদ্ধান্ত কি হয়েছে সেই সারিতে। হ্যাঁ স্যার আছে। কোথায়? ও এইটা আছে না, এইটা লাইন এই সারিটাতে আছে। এই সারিটা অনুসারে কি হয়েছে, এটার মানটা এফ হয়েছে, তাই তো? হ্যাঁ। তাহলে দেখো আমার এইটা যে বলেছিলাম যে আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ হয়, তাহলে এই একটা সারিতে, অর্থাৎ কোন সারিটা হচ্ছে এটা 5 নম্বর, তাই তো? না 6 নম্বর, 1 2 3 4 5 6 নম্বর, 6 নম্বর সারিতে আশ্রয় বাক্য দুটো সত্য কিন্তু সিদ্ধান্তটা মিথ্যা। তাই তাহলে এটা কি হবে? এই যুক্তিটা হবে অবৈধ হবে। পূজা আর সুজাতা বুঝতে পারা গেছে? পূজা সুজাতা রিপ্লাই? স্যার আরেকবার ভালো করে বলবেন? হ্যাঁ অবশ্যই, সেই জন্যই তো বলছি। দেখো তোমরা ফলস্তম্ভটা জানো কোনটা ফলস্তম্ভ হয়, ঠিক আছে? 3টে এখানে বাক্য রয়েছে, 3টে বাক্যের মধ্যে এই যে বাক্যটা, এটা একটা বাক্য, এইটা হচ্ছে দ্বিতীয় বাক্য, আর এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, ঠিক আছে? এই প্রথম বাক্যের ফলস্তম্ভ হচ্ছে এইটা, প্রথম বাক্যের ফলস্তম্ভ হচ্ছে এই স্তম্ভটা। আর এদের তো একটা করেই স্তম্ভ আছে, সুতরাং আর এখানে কোনো ডাউট নেই। আমাকে দেখতে হবে কি নিয়ম, আমার কি বলেছে, আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে অবৈধ। আমাকে খুঁজে দেখতে হবে কোন কোন ক্ষেত্রে কোন কোন সারিতে আশ্রয় বাক্য সত্য হয়েছে। আমি একটু অন্যটায় যাচ্ছি, অন্য কারোর এটায় যাচ্ছি, এটা পূজা এটা পাঠিয়েছে, এটা একটু হেজি আছে। আমি একটু অন্য কারোর দেখছি যে পরিষ্কার কার আছে, এটা পরিষ্কার আছে। দেখো এটা দেখতে পাচ্ছ? দেখো এই যে এই স্তম্ভটা, এই স্তম্ভটা, এখানের একটাই স্তম্ভ আছে তাই এটা, আর এখানে তো একটাই স্তম্ভ আছে তাই এটা, ঠিক আছে? আমাকে দেখতে হবে যে আমার নিয়মটা কি, আর একবার কেউ বলে দেবে? কেউ একজন বলো নিয়মটা কি? আশ্রয় বাক্য সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা হলে যুক্তিটি অবৈধ হয়। দেখো এইগুলো হচ্ছে এক একটা সারি, ঠিক আছে? আমি সারিগুলো দাগ টানছি। হ্যাঁ, আশ্রয় বাক্য সত্য মানে একটা সারিতে দুটো আশ্রয় বাক্য বা যটা আশ্রয় বাক্য থাকবে ততগুলো আশ্রয় বাক্য সত্য বা মিথ্যা আমাকে দেখতে হবে। দেখো এখানে প্রধান আশ্রয় বাক্যে প্রথম সারিতে আশ্রয় বাক্যটার মান সত্য বেরিয়েছে, কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যে মিথ্যা আছে। তাহলে আমার তো বলেছে যদি আশ্রয় বাক্য সত্য হয় সিদ্ধান্ত মিথ্যা হয় তবে অবৈধ। তাহলে আমি যাবই এদিকে, দেখবই না আমার এক্ষেত্রে সিদ্ধান্তটা কি হয়েছে দেখার দরকার নেই। কিন্তু দ্বিতীয় সারিতে দেখো, দ্বিতীয় সারিতে দেখছি যে আশ্রয় বাক্যটা, এই আশ্রয় বাক্যটাও সত্য এবং দ্বিতীয় আশ্রয় বাক্যটাও সত্য, এবং মানও বেরিয়েছে, সিদ্ধান্তের মানও বেরিয়েছে সত্য। তাহলে এটা বৈধ হতে পারে, একটা নিয়ম মানা হলে বৈধ হতে পারে। এই 8টা যে সারি রয়েছে এখানে, 8টা সারিতেই আমাকে চেক করে দেখতে হবে যে কোনো একটা সারিতে আমার এই নিয়মটা মানা হয়নি এরকম আছে কি না। দেখা যাচ্ছে এখানে যে ষষ্ঠ সারিটা রয়েছে, এই ষষ্ঠ সারিটাতে দেখা যাচ্ছে যে আশ্রয় বাক্য দুটোর মান সত্য কিন্তু সিদ্ধান্তের মান বেরিয়েছে মিথ্যা, তাই তো নাকি? তাহলে এই ষষ্ঠ সারিতে আমার নিয়মটা লঙ্ঘিত হয়েছে।
আগের কোনো সারিতে সেই নিয়মটা লঙ্ঘিত হয়নি, কিন্তু এই যে কোনো একটা সারিতে যদি এই মানটা লঙ্ঘিত হয় নিয়মটা, তাহলেই সেটা হবে অবৈধ। সেজন্য লিখেছে এখানে, আলোচ্য যুক্তিটির পর্যায় সারণীর ষষ্ঠ সারণীতে আশ্রয় বাক্য দুটি সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা হয়েছে, তাই যুক্তিটি অবৈধ। বোঝা গেছে? হ্যাঁ স্যার, এবার বুঝতে পেরেছি। ওকে, পূজা কি আছে? আচ্ছা, একটু অন্য কারোর এতে যাচ্ছে, রমারটা। দেখো এটা তোমাদেরকে বারবার বলছি যে নেগেশনগুলোর মানগুলো আলাদা বার করে নেবে। এসেই এখানে বার করেছো, এখানে একবার নেগেশান পি এর মান বার করেছো, আবার এখানে একবার নেগেশান পি এর মান বার করেছো। দুবার মান বার করার কি দরকার আছে? কে না বার করে করেছো গো? নেগেশান পি এর মানগুলো এই যে এখানে করেছে, নেগেশান পি এর মান ধরে নিয়ে করেছে এখানে। আসছি, আচ্ছা এইগুলো সবার ঠিকঠাক বেরিয়েছে? এখানে মূল স্তম্ভ কোনটা কে বলবে বলো? এই বাক্যটার মূল স্তম্ভ কোনটা? এটা প্রধান আশ্রয় বাক্যতে আছে। কোনটা মূল স্তম্ভ কে বলবে? হ্যাঁ, মূল স্তম্ভ বোঝা গেল না। স্যার ঠিক হবে কিনা জানি না, তবে যেটা ইমপ্লাইসের চিহ্ন আছে ওটা কি? একদমই এইটা, সব থেকে লাস্ট মান বেরোবে এইটারই, তার আগে তুমি মান বার করতে পারবে না। পি ডট কিউ রয়েছে। স্যার স্যার ওই লাইনটা একটু দেখুন, আমি একটু অন্য করেছি, আর ওটা জয়শ্রীর, ওটা একটু দেখুন আর কই একবার। তুই পাঠিয়েছিস? হ্যাঁ, দাঁড়া, জয়শ্রীরটাই দেখুন না। জয়শ্রীরটা দেখলে, জয়শ্রী ঠিক করেছে না ভুল করেছে? টি, স্যার আপনি মিলিয়ে দেখুন। আচ্ছা টি এফ এফ এফ, তো এখানে নেগেশন পি আছে, এফ টি টি হয়েছে, এফ 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 হয়েছে, টি এফ টি হয়েছে, টি এফ টি হয়েছে, থার্ড বার রয়েছে ইনটু এমপ্লয় টি টি এফ এফ হয়েছে। এবারে এইটার মানের সঙ্গে এইটার মানের কাজ হবে, টি 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 হয়েছে, এফ এফ টি হয়েছে, টি এফ এফ হয়েছে, টি 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 হয়েছে, এদিকটা ঠিকই আছে। জয়শ্রী তোরটা দাঁড়া ডাউনলোড করি। এটা সানডে হ্যাঁ স্যার। পাঠিয়েছিলিস? ঠিক আছে, ওই জন্যই অনেকটা আগে পাঠিয়েছিস তো খুঁজে পাইনি, ডাউনলোড করা হয়নি। নামটা পুরো পড়লো না। মাঝে মধ্যে হ্যাং হয়ে গেলে না বিরক্ত লাগে।
স্যার বলছি যে যেটা ইমপ্লাসের চিহ্ন আছে ওখানে যেটা করেছি দু হুম মানে এই পাশেরটা আর এই পাশেরটা মিলিয়ে মাঝখানেরটা তো। এই পাশেরটা বলতে এই তো দেখছি। এই যে এই লাইনটা, এই লাইনটা আর এই লাইনটা মিলিয়ে এই লাইনটা, টি 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 এফ, এটা এফ হবে, এটা এফ এফ টি হয়ে যাবে, এটা টি 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 হবে। কিভাবে করলে ইমপ্লাইসের মানটা না হলে? এইটা হচ্ছে তুমি প্রথমে বার করেছো, ঠিক আছে, প্রথমে তুমি বার করেছো এটা টিপি ডট কিউটা, টি এফ এফ এফ, ঠিক আছে। এবারে পি এর মান দেখো, টি নেগেশন পি, মানে টি এফ এফ টি টি করে নিয়েছো, এখানে করেছো, তাহলে এইটার সঙ্গে এইটা কাজ হচ্ছে ভেলে, তাহলে এটা টি বেরিয়েছে। এটা এফ এফে কী করে ভেলেতে তুমি টি করলে, এটা এখানেই তো ভুল হয়েছে, এটা তো এফ এফ, পারমিতা বোঝা যাচ্ছে? ও এটার সাথে এটা করতে হবে। তো তোমার তো ভেল তো এইটা, এখানে তো ভেল, এখানে তো ভেল, আর এখানে তো নেগেশন পি, তাহলে নেগেশন পি এর মান তো এই লাইনটা, আর পি ডট কিউ এর মান তো এই লাইনটা, তাহলে ভেলের কাজ হলে এই লাইনের সঙ্গে এই লাইনেরই তো কাজ হবে। আমি হয়তো এই উম, এটার সাথে এই পাশের যে পি আলাদা করে ধরেছি ওটার হয়তো করেছি। এইটার সাথে এটার সাথে করলে তো হবে না, ওই জন্য কার ভুল সাথে হয়েছে। কি হচ্ছে কি হুম? কেন? তুমি একটা জিনিস দাঁড়াও, আমি একটা করে দেখাচ্ছি ফাঁকা জায়গায়, এটাকে কি কোথায় করবে? বিরক্তিকর জিনিস বাবা, এসব থাক। কেন, কি সমস্যা? অন্য কিছু থাকলে পরীক্ষা অপশন অন্য কিছু করবে, এসব মাথাটা খারাপ হয়ে যাবে। তাহলে আর কি বলি, দেখ যেটা ভালো বুঝবে, যে বুঝেছো সেই দেখো। এটা এ বোঝা গেছে, সুজাতার বোঝা গেছে কি এটা? স্যার আর একবার বুঝিয়ে দিন না। কোনটা, কোন অংশটা? ওই তো ওটা দুয়েরটা। এইটা তো। হ্যাঁ। তো এইখানে যে আমি কাজটা, এই যে কাজটা হলো বুঝতে পারলে, এত এই যে দুবার করালাম এখানটা, এখানটা কি করে বেরোলো বোঝা গেছে? এই মানটা এখান কি থেকে তুমি করে পাঠিয়েছো কি আগে বলো তো? আমি স্যার এটাই করেছি, মানে আমি পাঠাইনি কিন্তু এটাই করেছি তো পুরো। পাঠাও, করেছো তো পাঠাওনি কেন? আমাকে তো ভুলটা সেখানটা আমি দেখতে পাবো না, আমি তো প্রত্যেকের ওই জন্যই এগুলো চেয়েছি, যে প্রত্যেককে আমি দেখতে পাচ্ছি। দেখ এটা পূজা করে পাঠিয়েছে, দেখ পূজা কিন্তু করে পাঠিয়েছে, তো আমি তারটা তো আমি তো দেখতে পাচ্ছি না, না হলে আমি তারটা কি করে বুঝবো যে কোনটায় কোথায় সমস্যা রয়েছে? করে বাড়িতে রেখে দিলে হবে? পিডিএফ করে পাঠাতে পারবি কি এক্ষুনি? তাহলে আমি স্যার দেখছি। আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে গেছে, আমার ফোনে ছবি তোলা যাচ্ছে না, কিভাবে ছবি পাঠাবো? ডিলিট কর, ছবি ছবি ডিলিট, কত ডিলিট করছি, আবার দেখাচ্ছে স্টোরেজ ফুল। ছবি সব ডিলিট করে দে, সব ছবি এতে রয়েছে, ফোনের ক্যামেরাতে তোলা সব ছবি আমাদের জিমেলে বা গুগল ফটোসে আপলোড হয়ে থাকে, তো সেখানে রয়েছে, এখান থেকে আপলোড ডিলিট করে দেয়। আর যদি ওখানে করার ব্যবস্থা না করা থাকে তাহলে তুলে তার ওখানে মানে ব্যাকআপ করে তারপরে ডিলিট করবি, ঠিক আছে? ফোনের ফোনের স্যার ক্যামেরা, এখানে ইমপ্লাইজ এই স্যার যে এখানে ইমপ্লাইজ পি আর ভেলের মানটা কি করে বেরোলো একবার বলুন? ইমপ্লাইজ পিভেল কোথায়, কোন কোন আশ্রয় বাক্যে, প্রধান অপ্রধান কোনটা বলছিস? ও না স্যার, নেগেশন পি আর ভেল প্রথমে নেগেশন পি, প্রধান আসতে পারছে থেকে। এই জায়গাটার মানটা কি করে বেরোলো তাই তো? হ্যাঁ এ- স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখাচ্ছি। স্যার দুয়েরটা ওটা তো অবৈধই হচ্ছে। হ্যাঁ হতে, সেটা আমি জানি না, আমি দেখতে হবে তো, না চেক করলে কি এটা করে আমি বলবো? ভুল করলাম, মানে এদিকে ভেলের মানটা ভুল করেছি কিন্তু এদিকে অবৈধ হচ্ছে কিনা একবার দেখুন। না দেখছি ওটা তো দাঁড়া। বৈধ হয়েছে।
এই তো ও বলেছে আমারও বৈধ। বৈধ হয়েছে। ঠিক আছে, পি ভেল পি ডট কিউ ট্রিপল বার কিউ পি। দেখো টি 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 এফ এফ টি এফ এফ। প্রথমে আমি কোনটার কাজ করব? আমি এইটারও কাজ করতে পারি, এটারও কাজ করতে পারি। আমি আগে এইটার কাজ করছি, এই অংশটার। ঠিক আছে, এই অংশটার কাজ করছি। কি হবে এটা? এটা সত্য হবে, এটা মিথ্যা হবে, এটা মিথ্যা হবে, আর এটা সত্য হবে, তাই তো? টি এ টি হয়, আর এফ এ টি হয় ট্রিপল বারের ক্ষেত্রে। ক্লিয়ার? এবারে দেখো আমাকে তাহলে, আমি লাস্টের দিক থেকে কাজ করছি, তাহলে এই ব্র্যাকেটটার কাজ করেছি, তাহলে আমাকে এবারে এইটার কাজ করতে হয়। কিন্তু এইটার কাজ করতে গেলে আমার এই থার্ড ব্র্যাকেটটার মান চাই। তো থার্ড ব্র্যাকেটের মান বার করতে গেলে আমাকে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তো আমি আগে প্রথম বন্ধনীর তাহলে কাজ করছি। এটার পরে দেখো ডট আছে মাঝখানে, তাই তো? ডটের নিয়ম কি? সত্য এ সত্য এ সত্য, বাকি সব হচ্ছে মিথ্যা। ক্লিয়ার হয়ে গেছে? এটা বোঝা গেছে তো? এবারে দেখো, এবারে আমি ভেলের কাজ করব পি এর সঙ্গে, কিন্তু পি এর আগে আবার নেগেশন আছে, তাহলে আমাকে আগে নেগেশন পি এর মানটা বার করে নিতে হবে। তাই সবাই যেটা করেছে এইখানে নেগেশন পি এর মানটা লিখেছে, তো আমিও সেটাই করছি। পি এর মান দেখো, প্রথম আশ্রয় বাক্যে পি এর মান টি, তাহলে নেগেশন পি এর মান হবে এখানে এফ। এখানে টি আছে, তাই এখানে হচ্ছে এফ। বোঝা যাচ্ছে? তাহলে এটা হবে টি, এটা হলো টি। এবারে দেখো আমার এবার আর ভেলের কাজ করতে বাধা নেই, কারণ এই দিকের মান আমার বেরিয়ে গেছে, আর এদিকেরও এর মানও আমার বেরিয়ে গেছে। তাহলে এবার আমি ভেলের কাজ করব। কি ভেলের কাজ করলে কি হচ্ছে? ভেলের ক্ষেত্রে এফ এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি হয়। তাই এটা টি হবে, এটা এফ হবে, টি এফ এ টি হবে, টি এফ এ টি হবে। হয়ে গেল। তাহলে এই লাইনটা মান বেরোলো। এবারে দেখো এই দিকের এই যে ব্র্যাকেটটা রয়েছে, এই পুরো অংশটা, এই অংশটার মান আমার বেরিয়ে গেল এই স্তম্ভটা, আর এই দিকের মান আগে থেকে আমি বার করে নিয়েছি। তাহলে এখানে মাঝখানে আছে কে? ইমপ্লাইজ। তাহলে সেই হিসাবে এর সঙ্গে এই স্তম্ভর সঙ্গে এই স্তম্ভের কাজ হবে। টি টি ইমপ্লাইজের মান হলো টি, এফ এফ ইমপ্লাইজের মান হলো টি, টি এফ ইমপ্লাইজের মান হবে এফ, আর টি টি মান হবে টি। বোঝা গেছে? এখানে এই যে ভেলের মানটা বেরিয়েছে, এটার সঙ্গে এদিকে ব্র্যাকেটের যে মানটা বেরিয়েছে, এই দুটো ডটের না, এখানে ভেলের যে মানটা বেরিয়েছে তার সঙ্গে ট্রিপল বারের মানটার কাজ হলো এটা। আবার মুছছি, দেখ। আচ্ছা, হ্যাঁ, আবার মুছলাম। আমি ক্লাস করছি, পরে ফোন করছি। দেখো গাড়িটা কোথায় যাবে? এই যে মানটা বেরিয়েছে না, এই যে মানটা বেরিয়েছে আর এই যে মানটা বেরিয়েছে, এই দুটো মানের মাঝে আমার রয়েছে কে? এইটা। ঠিক আছে, এবারে আমি সেই হিসাবে করছি। টি টি এর জন্য এখানে টি, এফ এফ সেই জন্য টি, টি এফ এটাই ইমপ্লাইজের ক্ষেত্রে একমাত্র এফ হয়, তাই এটা এফ, টি টি টি। বোঝা গেছে? ক্লিয়ার? এটার ক্ষেত্রে এই শাড়িটা প্রধান শাড়ি বেরোলো, মানে মূল স্তম্ভ, আর এখানের ক্ষেত্রে এই শাড়িটা হচ্ছে প্রধান স্তম্ভ। টি এফ 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 ডট আছে যেহেতু, তিনটে এফ হয়েছে, আর নেগেশন পি, নেগেশন পি এর মান এখানে বার করেছে। ভেল আছে টি এফ 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 টি টি, এই এফ টি টি হয়েছে, এফ টি টি হয়েছে, তাহলে টি। ঠিক আছে, তাহলে প্রথম সারিতে এটার মান টি, এটার মান টি, এটাও টি হয়েছে। দ্বিতীয় সারিতে এটা টি,
এটা এফ, তাহলে আমার এদিকে দেখার দরকার নেই। তৃতীয় সারিতে এটা টি, এটা টি, এটা টি, তাহলে বৈধ বেরিয়েছে এটা। তাই তো, এটা কি করে এইটা যে করেছে পূজা, এটা কি করে টি হলো? এই যে ভেলের মান এইখানে টি আর এইখানে আছে এফ, সেই হিসাবে এটা এফ হবে। সুজাতা বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। আচ্ছা, আর একটা বলি, এই যেটা করেছো এটা এরকম ভাবে করলে হবে না, ঠিক আছে? এইখানে কে এল কে আমাকে পি, ধরো কে সমান পি আর এল সমান আমাকে কিউ, এইভাবে ধরে নিতে হবে। ওকে, তো এটা যে ওরকম ভাবে করেছে তারটা দেখি। দেখো এ ধরে নিয়েছে এখানটায় মানটা। এটা মোনালিসার খাতা। মোনালিসা আছিস? হ্যাঁ স্যার আছি। ঠিক আছে, দেখো ও এইভাবে ধরে নিয়েছে। এই ধরে নিয়েছো, শুধু ধরে নিলে হবে না তো, এটা সাজিয়ে লিখতে হবে তো, যুক্তিটির আকার বলে। হ্যাঁ স্যার যুক্তিটির, লিখতে হবে, ওটা শর্টকাট হ্যাঁ শর্টকাট হয়ে গেছে। তাহলে পি ভেল এল, সরি পি ভেল কিউ স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ না দিয়ে পরের লাইনে লিখি শুধু পি অতএব নেগেশন কিউ, এটা আছে। তো এটা দেখা যাচ্ছে সহজই আছে এটা একদম। কে জয়েন করছে দাঁড়াও 1 মিনিট। সীমা মণ্ডল কে? কে গো সীমা মণ্ডল? পূজা। ও ঠিক আছে, দেখো এইটা দেখো পি ভেল কিউ আছে, তাহলে পি ভেল কিউ যেহেতু আছে একদম ভেলের সাধারণ নিয়ম অনুসারে টি 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 আর এফ হয়েছে। তারপর একটা শুধু পি আছে, তাই এখানে পি এর মান যা আছে এখানে সেটাই বসে গেছে। নেগেশন কিউ আছে, অর্থাৎ এখানে কিউর যা মান আছে তার উল্টোগুলো এখানে বসেছে। এখন দেখা যাচ্ছে যে প্রথম সারির আশ্রয় বাক্য দুটো সত্য, কিন্তু সিদ্ধান্তটা মিথ্যা, ঠিক আছে? দ্বিতীয় সারিতে কিন্তু এই নিয়মটা লঙ্ঘন হয়নি, টি 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 আছে, ঠিক আছে, কিন্তু এই প্রথম সারিতেই লঙ্ঘন হওয়ার কারণেই এই টোটাল যুক্তিটা অবৈধ হয়ে গেল। বোঝাতে পেরেছি? সেজন্য লেখা হয়েছে আলোচ্য যুক্তিটি অবৈধ কারণ যুক্তিটির প্রথম সারণীতে আশ্রয় বাক্যগুলি সত্য। এখানটা এবং না লিখে কিন্তু শব্দটা ব্যবহার করলে ভালো লাগবে বেশি, কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। এমনিতে লেখাটা ঠিক আছে তো স্যার, শুধু ওখানটায় কিন্তু লিখলে ঠিক হ্যাঁ আছে তাই কিন্তু তো? লিখলে একটু হ্যাঁ বেশি ভালো লাগে আর কি। এইটার পরে তুমি যদি লেখো এখানে কারণ না লিখে যুক্তিটির প্রথম সারণীতে আশ্রয় বাক্যগুলি সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা এখানে লিখলে, তারপরে লিখলে তুমি তাই যুক্তিটি অবৈধ, তাহলেও কিন্তু লেখাটা ঠিক থাকে। এবংটা এবার তুমি যেহেতু কারণ লিখছো না, কারণ এইটা এবং এইটা না, কারণ এইটা কিন্তু এইটা, কারণ তাহলে আমি বুঝিয়ে দিচ্ছি আমার নিয়মটাই হচ্ছে আশ্রয় বাক্যগুলি সত্য আর সিদ্ধান্ত মিথ্যা হলে তখন অবৈধ হয়। শুনতে একটু কীরকম লাগছে, বাংলা ব্যাকরণের নিয়ম অনুসারে ঠিকঠাক গঠনটা নয়। এটাকেও তাই একই ব্যাপার, একইভাবে করতে হবে। ও ধরেনি, কে ধরে করেছো? কে সাজিয়ে করেছো? এই যে জয়াশ্রী সাজিয়ে করেছে। জয়াশ্রী এত ভালো বুঝে গেল একদম, লেখাটা ঠিক হয়েছে। আর পারমিতা বলছে যে আমার অসুবিধা হচ্ছে। এটা কে করেছো? আর কে করেছো? কার কার অবৈধ হয়েছে? আমারও অবৈধ হয়েছে স্যার, আমারও হয়েছে।
পূজা খাঁকি আছে, ও তো কথাই বলছে না দেখছি। স্যার ও মনে হয় নেই। ঠিক আছে, বাদ দাও তাহলে, ও রেকর্ডিং ক্লাস দেখে নেবে। পারমিতা দেখি কি করেছে। এই তো পারমিতা তো এটা মনে হয় ঠিকই করেছে নাকি পারমিতা? দেখুন আমি একটু বেশি বুঝে যাচ্ছি, ওই জন্য ভুল হয়ে যাচ্ছে সব। আচ্ছা এটা দেখো তো সবার সঙ্গে মিলেছে কি। টি 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 ভেলে টি হয়েছে, টি 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 হয়েছে, টি এ শুধু এফ এফ থাকলে এই দুটো ক্ষেত্রে এফ হবে প্রথম সারিটা, ঠিক আছে। আচ্ছা আর টি 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 এফ এফ, টি 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 এফ এফ, টি 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 এফ এফ, এফ টি টি এফ এফ টি, ঠিক আছে। পি ভেল কিউ, তার মানে এইটার মতোই হবে পুরো শাড়িটা। এখানেও পি ভেল কিউ আছে, এখানেও পি ভেল কিউ আছে, তাই এই শাড়িটা যেমন হয়েছে এই শাড়িটাও সেরকমই হবে। এরকম কমন থাকলে দেখে নেবে। আবার দেখো এখানেও পি ভেল কিউ আছে, তাই আর এইদিকে বেশি বিচার না করে একদম ডাইরেক্ট একটা শাড়ি করে নিয়েছো, বাকিগুলো পরপর তুলে নেবে। তো আর আছে এখানে, আর ইমপ্লাইজ, তাহলে টি 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 হয়েছে, এফ টি, এইটা কি হলো, এটা তো আর, তাহলে এটা তো এফ, আর এই ভেলের তো এইটা টি, তাহলে আগে তো এফ তারপরে টি, তাই এটা তো টি হবে। কি সবার তাই মনে হয় তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, টি 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 করেছো, এফ টি, আবার এইটাও তো তাই করেছো দেখছি, এটা এফ এটা টি ইমপ্লাইজ তো, তাই এটা টি হবে। আমি কি আগে আগে লাইনটা ধরেছি, তারপরে আরের কেন লাইনটা পরে ধরেছি। কেন ধরবে, তোমার তো আর এর লাইনটা আগে আছে, আর তো আগে আছে, আর কি আমি পরে কি বেশি করে ধরবো? বুঝে গেছি। আচ্ছা বেশি বুঝে গেছো, বুঝলাম। এটা টি এটা টি এটা টি হয়েছে, এফ টি, আবার সেই একই ভুল হয়ে রয়েছে, এটাও টি হবে, টি এফ, এইটা এফ হবে, কারণ এটার আগে বাঁ দিকে টি আছে, ডান দিকে এফ আছে, বোকার মতো ভুল করেছো না। আর এফ এফ টি হয়েছে, ওকে। আচ্ছা এক মিনিট, ও হ্যাঁ ঠিকই আছে তো, ঠিক আছে ঠিক আছে, সরি, এটা দুটো আলাদা বাক্য। আচ্ছা এইটা এটা বেরিয়ে গেছে। ডটের ক্ষেত্রে টি এ টি একমাত্র টি হয়, পি কিউ টি টি এই দুটো শাড়িতে রয়েছে পাশাপাশি, তাই এই দুটো শাড়ি টি হবে, বাকি সব ফলস। এবারে ইমপ্লাইজ টি 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 এফ এফ টি এফ এফ টি এফ এফ টি এফ 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 টি এফ এফ টি, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে এই দুটো শাড়িতে এখানে আর এখানে, এখানে আর এখানে, কি হলো, সরি এক মিনিট, আমি এটা মুছি, ওরগুলোকে সব পাকিয়ে দিচ্ছি আমি। এফ এফ এটা টি হবে, এটা টি হবে, এটা এফ হবে। আচ্ছা এবার দেখো প্রধান আশ্রয় বাক্যের এই লাইন শাড়িটা মূল, এখানে সত্য, এটা সত্য, এখানে মান হয়েছে সত্য, তারপরেরটায় এটা এফ দেখার দরকার নেই, এটা সত্য, এটা সত্য, মান হয়েছে, সিদ্ধান্তের মান হয়েছে মিথ্যা, তাহলে এই শাড়িটার জন্য অবৈধ। এছাড়াও দেখা যাচ্ছে এই শাড়িটাতেও তাই হয়েছে, আশ্রয় বাক্য দুটো সত্য আর সিদ্ধান্ত মিথ্যা, তাই এখানে লিখতে হবে যে তৃতীয় ও পঞ্চম সারিতে আশ্রয় বাক্য দুটি সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা, তাই যুক্তিটি অবৈধ। ক্লিয়ার সবার? কোয়েল বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কোয়েল পাঠাসনি কেন? কোয়েল আজ এইদিকে, আমি কোয়েল ভান্ডার গাছের কোয়েলকে বলছি, কোয়েল সাউ আছে আর আমাদের মন, হ্যাঁ স্যার। তা করে পাঠাসনি কেন তোরা? হুম, কোয়েল পাঠাস, খারাপ, আমরা সেই কারণে পাঠাতে পারিনি, পুরো খারাপ ডাক্তার।
কি হয়েছে? বলছি আমার ব্যাক ক্যামেরাটা পুরো খারাপ, একটু বোঝা যায় না, ওই করে আমি পাঠাইনি স্যার। তো সেলফি ক্যামেরা দিয়ে তুলতে পারতিস তো। ব্যাক ক্যামেরা খারাপ তো। ঠিক আছে, হবে। ঠিক আছে, পাঠাবি, যেগুলো করতে দিচ্ছি করে পাঠাবি, না হলে কি করে হবে। সায়নীর একটা কাটি। সায়নী আছিস? হ্যাঁ স্যার। ওকে, লাস্টেরটা সায়নীরটা দেখি। সবারই টুকটাক দেখা হলো তো নাকি একটা আধা করে? রমার দেখেছি একটাও? রমা না স্যার। এই তো এটা দেখছিলাম তো, কি হলো? আচ্ছা ঠিক হ্যাঁ আছে, এটা আমার। তাহলে একটা দেখেছি। সায়নীরটা এটা দেখি, তারপরে দেখে নিচ্ছি। এটা নর্মাল দেওয়া রয়েছে, ওকে, নো প্রবলেম। তো পি ভেল কিউ নর্মাল আছে, তো টি 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 এফ ঠিক আছে, ভেলের মান যেমন হয় এটাও ঠিক আছে। টি 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 এফ এফ টি এফ 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 টি ঠিক আছে। এটা ইমপ্লাইজ তো টি এফ টি 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 এফ হ্যাঁ স্যার। ঠিক আছে। টি 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 এফ এফ টি 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 ঠিক আছে। টি 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 তাহলে এটা বৈধ। আশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা এমন নেই। এখানে দেখো একটাই আশ্রয় বাক্য আছে, তাই এখানে কিন্তু আগেরগুলো সব হচ্ছিল টিটিএফ, এখানে টিটিএফ এর কোনো জায়গা নেই, হলে হতো টিএফ। এটা সত্য, এখানেও মান সত্য বেরিয়েছে, এটা সত্য, এটারও মান সত্য বেরিয়েছে, তাই যুক্তিটা বৈধ। ওকে, কমপ্লিট না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করি, তারপরে বাকি কিছু কথা বলছি।